শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আমার সকালের কাজকর্ম সবই হয়ে গেছে। তো দেখো বিরাস করে নিচ্ছি। তো বিরাস করতে করতে আবার কটা ডুগা কেটে নেব। তো দেখো সামনের দিকে কেমন ডুগাগুলো সব ঝুঁকে এসেছে। তো এখন তো এখান থেকে মাচার তলায় যেতেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানে এত ঝুলে পড়েছে মাচাটা, তা বলবো কি। তো যেহেতু এই সামনের দিকে আরও ওই কেচিং দিয়ে মাচা করা, তো কেচিংগুলো সব নিচু হয়ে গেছে, মানে লাউ গাছের ভারে। তো ওখান থেকে যাতায়াত করে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। আর এদিকে তো এই দিক দিয়ে তো নামাও যায় না। তো একজনকে ডুগা দিতে মানে পিয়া কালকে গিয়েছিল, তো জিজ্ঞাসা করে এসেছিল নেবে কিনা, তা বলল নেবে। তো তার জন্য আজকে কাটছি, কেটে রেখে দিচ্ছি, পিয়া গিয়েই দিয়ে আসবে। তো এবার কি বলো তো, জিজ্ঞাসা করেই ধোয়া হয়, কে কখন খাবে না খাবে আন্দাজে কি করে দেব। ওর থেকে জিজ্ঞাসা করে নিলে ভালো হয়, যে যদি এখন খায় তো এখন খাবে, আর যদি পরে খায় তো পরে দিয়ে আসবে। এই জন্যই জিজ্ঞাসা করে নেওয়া হয়। তো জিজ্ঞাসা করেই দেওয়া হয়, যার যখন দেওয়া হয় যে সে নেবে কিনা এখন। তো দেখো আমি যেগুলো একদম আগাগুলো কেমন হয়ে গেছে সেইগুলোই কেটে কেটে নিচ্ছি। আর রাস্তার দিকে যেগুলো চলে গেছে, ওই যে নিচে ঢুকে গেলাম, তো এবার রাস্তার দিকে যেগুলো গেছে সেইগুলোই কেটে নেব। তো রাস্তার দিকে একদম পাঁচিল পার হয়ে চলে গেছে, তো ওইগুলোই কেটে নেবো, নয়তো আবার কেউ হয়তো কেটে নিয়ে চলে যাবে রাস্তার দিকতে। ওই জন্য ওইগুলোই কেটে নেবো। আর অনেক প্রচুর ডুগা, জানো না, একদম মানে পুরো ডুগা ভর্তি হয়ে গেছে, সব রাস্তার দিকে চলে যাচ্ছে। তো আজকে বললাম পিয়াকে যে পিয়া আজকে একটু পাঁচিলের উপরে উঠে ওইগুলো একটু ঘুরিয়ে দিস। তা বললো ঠিক আছে, কালকেই বলেছিলাম যে তুই একটু পাঁচিলের উপরে উঠে ডুগাগুলো সব ঘুরিয়ে দিতে হবে। তো বললো দেব, তো আজকে হয়তো দেবে। তো দেখো ডুগাগুলো সব কেটে নিয়ে আসলাম। তো এই ডুগাগুলোতেই হয়ে যাবে, ওরা 3-4জন মানুষ খাবে, 3-4জন, তো ডুগাই হয়ে যাবে। তো দেখো কেটে নিলাম, কেটে নিয়ে আমি মুখটাও ধুয়ে নেবো, নিয়ে এবার চা করব। চা করে নিয়ে তারপরে ভাতটাও বসিয়ে দেবো। তো আজকে আর তরকারি কিছুই করব না। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাড়ি থাকবো না। তো বাড়ি ছিলাম না, দিদির বাড়িতে গিয়েছিলাম। তো দিদির বাড়ি থেকে চলেও এসেছি। তো তো সেই আগের দিনকে সেই টেংরি মানে রান্না করে থুয়ে গিয়েছিলাম, সেটাও একটু আছে। তো ভাবছি যে এখন ওইটা দিয়েই হয়ে যাবে সকালে। সকালে বলতে খেতে খেতে সেই দুপুর, সকালে তো কেউই খায় না, সে খেতে খেতে বেলা দুপুর হয়ে যায়, ওই জন্য আর ওটা দিয়েই এখন হয়ে যাবে। তারপরে আবার রাত্রে যা কিছু করে নেব। তো ভাতটা একেবারে করে নেব, ভাতটা করে রেখে দিলে রাত্রে একটু যা কিছু রান্না করে নিলেই হয়ে যাবে। তো দেখো ওদের 2 বোনকে চা দিয়ে আসছি, তো ওরা 2 বোন চা খাবে। আর তারপরে আমিও চা খেয়ে নিয়েছি। তো দেখো তারপরে এই যে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, বাসনগুলো ধুয়ে নিয়ে এসে সিঁড়ির উপরে রেখে দিয়েছিলাম। তো এবার বাসনগুলোও সব ধুয়ে নিয়ে জায়গায় রেখে দিই। তো একবারে জায়গায় রেখে দিলে জলটাও ঝরে যায়, আর নয়তো যে জলের দাগ হয়ে যায় রেখে দিলে এইভাবে। আর সিঁড়িটা এখন ভর্তি করে রাখলেও হবে না। তো আজকে আবার সব মানে স্কুল থেকে আসবে, স্কুল থেকে সব মেয়েরা আসবে, এসে সব, আর যে পড়াবে সেও আসবে, এসে কথাবার্তা বলবে। তো তার জন্য সিঁড়ির উপরে এখন আর কিছু রাখা যাবে না, যেহেতু উপরে টিউশনি পড়বে সব। তো সিঁড়িটা ফাঁকাই রাখতে হবে এখন। এখন আর সিঁড়িটা বুজিয়ে রাখলেও হবে না। তো আগে তো সবসময় সিঁড়ির উপরে জিনিসপত্র থাকতো, তো এখন আর জিনিসপত্র রেখে দিলে হবে না, কেননা সব মেয়েরা সব উপরে ওঠানামা করবে।
আর একদম গেটের সামনে সিঁড়ি, খারাপও লাগে, তবুও মাঝে মধ্যে থেকেই যায় সিঁড়ির উপরে, এটা ওটা থেকেই যায়, তো আর এখন আর রাখা যাবে না। তো চলো একবারে গুছিয়ে নিয়ে তারপরে, আর এখন আর আসতেও মানে আর রান্না বান্না কিছু তো সেইভাবে করিনি আর দেখানোও হয়নি, তো একবারে চলে যাব, আসবো বিকালে। তো বিকালবেলা তো দেখো বিকালে না খেয়াল ছিল না, মানে ভয়েস দিতে দিতে এখন মনে পড়লো। তো এই শাকগুলো না মানে কাটছিলাম যখন, তখন ওই তিশার স্কুল থেকে মানে মেয়েরাও এসেছিলো, আর ওর যে ম্যাম টিউশনি পড়াবে তো সেই ম্যামও এসেছিলো। তো এসে কথাবার্তা বলে সব মেয়েদের সঙ্গে সব ঠিক করলো কখন কি পড়াতে মানে আসবে না আসবে, সেই দিনগুলো সব ঠিক করলো। তো আমি সেই সময় এই শাকগুলো বাছছিলাম ওরা যখন এসেছিলো। তো তো দেখো শাকগুলো কত সুন্দর লক লক করছে। তো এই শাকগুলো খেতে না খুবই সুন্দর লাগে, মানে এত সুন্দর লাগে। আর এই শাকগুলো নাকি খেলে মুখে রুচিও আসে, যাদের মানে এই সময়টায় জ্বর জ্বর ভাব হয়, তো এইগুলো খেলে নাকি, এই শাকটা খেলে নাকি মুখে রুচি হয়। তো দেখো তারপরে বিকালবেলা তিশা আর পিয়া দুজনা দুই বোন মিলে দেখো উঠে পড়েছে। তো ওই যে পাঁচিলের উপরে যাবে, তো এই গেটের উপর থেকে না পাঁচিলের উপরে নামতে একটু অসুবিধা হয়, একজন হাতটা ধরলে নামতে সুবিধা হয়। তো তার জন্য দেখো পিয়ার ওই যে হাতটা ধরলো তিশা। তো এবার পিয়া নামবে, নেমে তারপরে ওই পাশে গিয়ে ওই ডুগাগুলো ঘুরিয়ে দেবে। তো তিশা ওখানে বসেছিল অনেকক্ষণ, তারপরে ছাদের থেকে আবার মানে ছাদে উঠে ছাদের ডুগাগুলোও সব ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিল। ছাদেও একটা লাউ গাছ উঠেছে, তো ছাদের লাউ গাছটা সেরকম জোর না, কিন্তু এই গাছগুলো বেশ ভালোই জোর হয়েছে। এখানে কিন্তু একটা থেকে দুটো গাছ আছে এখানে। তো গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়েছে এই মাচাতে। তো তোমরা অনেকে আমার এই লাউ গাছ দেখে অনেকেই বলো আমার বাড়ি কোথায়, বা আসে মানে পাশাপাশি হলে এসে ডুগা নিয়ে যেতে পারতে। তাও আমার বাড়ি কিন্তু চাকদাতে। তো তোমরা তো, আমার মনে হয় না যে আমার বাড়ির আশপাশে কেউ আছো, তো যদি আমার আশপাশে কেউ আমার ভিডিও দেখে থাকো তো আসতে পারো, লাউয়ের ডুগা নিয়ে যেতে পারো। তো এটা কোনো না যে লাউ গাছ ডুগা দেবো না। তো লাউ তো আর হলো না, লাউ তো আর খেতে পারলাম না, ওই ডুগাগুলোই খাচ্ছি। আর তোমরাও এসো, তোমাদেরকেও দেবো। তো দেখো দুই বোন মিলে, তো তিশা ওখান থেকে নামবে না, শুধু পিয়া মানে ডুগাগুলো ঘুরিয়ে দিল, আর ছাদের ডুগাগুলো তিশা ঘুরিয়ে দিয়েছে। যেহেতু ছাদেও একটা গাছ উঠেছে, তো আগের দিনকে তো একটা দেখিয়েছিলাম যে একটা লাউ হয়েছে ছাদে, তো সেই লাউটা তো ভালো হয়নি, কিন্তু এই মাচার লাউটা বেশ ভালোই হয়েছে। তো আর একটা লাউ হয়েছে, আজকে সকালেই কেটে নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো ওইটা কালকে রান্না করব। তো দেখো এই যে পাটকাঠি বের করে দিলাম, ওই পাটকাঠি দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, তাহলে সুবিধা হবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখছি। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।